আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। তা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছ একটা হুমায়ুন কবিরের ভিডিও ভাইরাল হয়েছে। তা সেই ভিডিও সম্বন্ধে আমি কিছু বলতে চাই। কথা হচ্ছে, হুমায়ুন কবির যে ভিডিও করেছে সে ভিডিওটা মানে দেখতে পাচ্ছি তোমার কিছু কিছু ভিডিও জয়েন করার মতো লাগছে, আবার তাতে টাইম চেঞ্জ হচ্ছে, মানে বহুত রকমের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে সেই ভিডিও ছবির মাধ্যমে। তা আমার কথা হচ্ছে, ভিডিওটা কতটা সত্য বা কতটা মিথ্যা আমি জানি না, তবে এটা দেখে বুঝতে পারছি যে এক শ্রেণীর মানুষ তারা মানে তাদের খুব ফাটছে। কারণ সামনে আপনার 23 তারিখে যে ইলেকশন ভোট, সেই ভোটে মানে হুমায়ুন কবির সাহেব যে মুসলিমদেরকে সব একতা করে ফেলছে, সেই দেখে এক শ্রেণীর মানুষ তাদের ফাটছে। কারণ মুসলমান ভোট দিয়ে সব একতা হয়ে গেলে তারা ভোট পাবে না, সেই কারণে তারা দেখছে যদি এই মোমেন্টে যদি কোনো ভিডিও বা কিছু ভাইরাল করতে পারা যায় তাহলে হুমায়ুন সাহেবকে দাবানো যাবে। এত সহজ নয় বন্ধু, একজন মানুষকে এইভাবে ভিডিও করে তাকে দাবানো যাবে না। কারণ সে সোশ্যাল মিডিয়াতে তো বলছেই, আমি যে কথাটা বলেছি তোমরা প্রমাণ করো। তাই এর আগেও আমরা দেখেছি আমাদের যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সাহেব, তিনার বিরুদ্ধে বহুত আমরা ইলজাম দিতে দেখেছি। একজন মহিলাকে সাজিয়ে তারা বলেছিল এই নওশাদ এই বাচ্চার বাপ। কারণ নওশাদকেও মাথা চাড়ি দিয়ে উঠেছিল এবং সেই কারণে নওশাদ সাহেবকেও তারা মানে চক্রান্ত করতে ছাড়েনি। তাই আমার বক্তব্য হচ্ছে, যে ভিডিও করে ভাইরাল করছে, আমার কথা ওদিকে কান না দিয়ে আমরা যে জায়গাতে আছি সেই জায়গাতে 1 ইঞ্চি আমরা কেউ সরে দাঁড়াবো না। কারণ আমরা যদি এখন এই মোমেন্টে সরে যাই তাহলে আমাদের পশ্চিমবাংলার মানুষ বা আমাদের বেলডাঙ্গা মুসলমানের যে পরিস্থিতি খারাপ হবে আমি বুঝতে পারছি। তা সেই কারণে আমি তোমাদেরকে বলতে চাইছি যে যা বলুক আমরা সেদিকে কান না দিয়ে আমরা যে জায়গাতে আছি সেই জায়গাতে আমরা থাকার চেষ্টা করব এবং যারা এই বিভ্রান্ত ছড়াচ্ছে তাদেরকে বোঝাবো, দেখো এসব বিভ্রান্ত ছড়িয়ে কোনো লাভ নেই। কারণ এক শ্রেণীর মানুষ চাইছে যারা যেন এই তাদের যে একতাটাকে আমরা ভেঙে ফেলতে। তাই আর বেশি কিছু বলবো না, কারণ যত বেশি বলবো তত বেশি বলা হবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে যে যেমনভাবে পাচ্ছে সে যেমনভাবে ভিডিও করছে। তা আমার বক্তব্য হচ্ছে, এখনকার মানুষ দেখতে পাচ্ছ মানে ভিউ, কেউ লাইক কেউ শেয়ার এইসব করার জন্য ভিডিও বেশি করছে। আমার কথা হচ্ছে, ভিউ পাওয়ার জন্য কোনো মানুষকে এভাবে ছোট করা, ভিউ পাওয়ার জন্য কোনো মানুষকে এভাবে হেনস্থা করা আমার মনে হয় না যে এইসব ভিডিও পোস্ট করা। কারণ আমরা তো পোস্ট করলে পোস্ট করতে পারি, কারণ আমাদের কাছে তো সেই ছবিও আসছে। তা আমরা সেটা চাই না, কারণ একজন মানুষকে হেনস্থা করতে। তাই সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমরা যে জায়গাতে আছি, যে জায়গা থেকে আমরা লড়াই করছি সেই জায়গাতেই থাকবো, সেই জায়গা থেকে লড়াই করব ইনশাল্লাহ। তাই বিভ্রান্ত কেউ হবেন না, বিভ্রান্তকে পা দেবেন না। আর এ তো সামান্য ট্রেলার দেখানো হয়েছে, আরও সামনে আরও অনেক কিছু দেখানো হবে। তা আমার যত ফেসবুক ফলোয়ার আছো ভাই, তোমাদেরকে রিকোয়েস্ট যে একজন মুসলিম যে মাথাচাড়া দিয়ে উঠবে তাকে দামানোর চেষ্টা করবে। যেমন তোমরা দেখতে পেয়েছো তোমার হুমায়ুন সাহেব যখন মসজিদ করার জন্য উঠে পড়ে লেগেছিল তাকে তৃণমূল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। এবং নওশাদ ভাই যে আছে তাকেও যেমন মাথা চাড়িয়ে উঠেছিল তাকেও জেলখানে জেল খাটতে হয়েছিল। এরকমভাবে যতটা নেতা মুসলিম
মুসলিম নেতা যত আছেন সবাইকেই কম বেশি হেনস্থা হতে হয়েছে। তাই আমার কথা হচ্ছে, যত কথা বলবো হয় তত কথা বলা হবে, সারা রাত যদি কথা বলি সারা রাত কথা বলা হবে। তা আমার কথা হচ্ছে, সারা রাত কথা না বলে একটু দিমাগকে কাজে লাগিয়ে আমরা বিভ্রান্ত হব না, বিভ্রান্ত পা দেব না। কারণ যত বিভ্রান্ত পড়ব ততই আমাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। তাই এদিক ওদিকে কান না দিয়ে যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে আমরা 1 ইঞ্চিও হেলে যাব না। তাই এই বলে আমি আমার কথা ইতি করছি। সবাই ভালো থেকো।